হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে পোড়া বেগুনের ভর্তা। মা বলতেছিল বেগুন ভর্তা খাবে, এই যে দেখেন চুলায় পুড়িয়ে ভর্তা তৈরি করব। বেগুন পুড়িয়ে নিয়েছি, এখন হাত ভিজিয়ে ভিজিয়ে বেগুনের চৌকাটা খুলে নিব। এভাবে খুলতে গেলে বেগুনের খোসাগুলো সব পড়ে যাবে, তাই আর কি হাত ভিজিয়ে নিতে হয়। তারপর এর মধ্যে শুকনো মরিচ পোড়া দেব। মা বলতেছিল শুকনো মরিচ ভাজা না, শুকনো মরিচ চুলায় পুড়িয়ে তারপর ভর্তা করতে। এই যে দেখেন শুকনো মরিচটা চুলায় পুড়িয়ে তারপর ভর্তা করতেছি। শুকনো মরিচ একটু ঝাল ঝাল না দিলে ভর্তাটা মজা লাগে না, তাই একটু শুকনো মরিচটা বেশি পরিমাণ দিয়েছি। এখন ওইটার মধ্যে লবণ দিয়ে চটকিয়ে নিব। লবণ দিয়ে চটকিয়ে নিলে মরিচগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। এই যে দেখেন তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে চটকিয়ে নিব মরিচের সাথে। এখন এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। বেগুন ভর্তাটা সরিষার তেল দিয়ে তার স্বাদটা দ্বিগুণ করে দিব, কারণ ভর্তার মধ্যে যদি তেল না দেওয়া হয় তাহলে ভালো লাগে না। আর এই দেখেন এই পেঁয়াজ মাখা দিয়েই এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে তারপর ভালো করে চটকিয়ে নিব। আমার জিভে জল চলে আসতেছে, আমি বয়স দিতেছি আর আমার জিভে জল চলে আসতেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ভর্তার স্বাদটা আরেক বেড়ে যায়, মানে সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে দেখেন আবার বেগুন ভর্তা রেডি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।